হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্য সরকারের তরফ থেকে নতুন পদে ডেটা এন্ট্রি অপারেটরে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে তোমাদের বেতনও ভালোই রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব। কিভাবে তোমরা আবেদন করবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, তোমাদের আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা কী রয়েছে ইত্যাদি নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশানটিতে যাওয়ার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো, প্রথমে আমি নোটিফিকেশানটি ওপেন করে নিই, তারপর আলোচনায় আসছি। ডিটেলস নোটিফিকেশানটি আমি ওপেন করে নিয়েছি। দেখো, এই নোটিশটি বার হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টের তরফ থেকে। প্রথমেই দেখো, আমরা দেখে নেব এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের কোনো ধরনের কোনো লিখিত পরীক্ষা কিন্তু নেই। কেবলমাত্র তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান, এর সাথে তোমাদের একটি প্র্যাকটিক্যাল টেস্ট হবে কম্পিউটারে, এবং তার সাথে ভাইভা ভয়েস বা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে দেখো, প্রথমে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই রিলেটেড ফিল্ডে মোট 50 নম্বর কিন্তু থাকছে। এরপরে দেখো, তোমাদের এগুলো যাচাই করার পর তোমাদের একটি প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেটি হবে কম্পিউটারে। তোমাদের এমএস অফিস, ডেটাবেস ম্যানেজমেন্ট ইত্যাদির উপর একটি তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেখানে তোমাদের থাকছে 40 নাম্বার। এরপর তোমাদের একটি ইন্টারভিউ হবে, যার জন্য থাকছে 10 নাম্বার। তাহলে তোমাদের মোট 50 নাম্বার, 40 নাম্বার এবং 10 নাম্বার, 100 নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে কিন্তু এখানে যাচাই করা হবে। যে সবচেয়ে বেশি নাম্বার পাবে সেই অনুযায়ী সেই মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। এরপরে দেখো, এই পদটিতে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম এজ সেটি হলো 21 বছর, এবং ম্যাক্সিমাম যে এজ সেটি হলো 40 বছর। এবং এই যে ম্যাক্সিমাম এজ সেটি দেখা হবে 1/1/2024 এই তারিখের ভিত্তিতে। এরপর দেখে নাও তোমাদের এখানে বেতন কি রয়েছে। তোমরা যদি এখানে সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে 16,000 টাকা করে বেতন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখে নাও এখানে কিছু জেনারেল রুলস এবং ইনফরমেশন। এখানে তোমাদেরকে যখন ডাকা হবে তখন কোন কোন ডকুমেন্টসের অরিজিনাল কপি তোমাদেরকে কিন্তু দেখাতে হবে, সেগুলো একবার দেখে নাও। প্রথমত হচ্ছে ফটো আইডেন্টিটি প্রুফ। যে কোনো তোমাদের ফটো আইডেন্টিটি প্রুফ, সেটি আধার কার্ড হতে পারে, অথবা পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, অথবা প্যান কার্ড হতে পারে, বা ড্রাইভিং লাইসেন্সও হতে পারে। এরপর তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবেও তোমরা আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারো। এরপর দেখো, তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এর সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু দেখাতে পারো। এরপর তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই তার সমস্ত মার্কশিট, যা যা তোমরা পরীক্ষায় পাস করেছো সমস্ত কিছুর কিন্তু মার্কশিট এখানে তোমাদেরকে দেখাতে হবে অরিজিনাল। এরপর তোমাদের টেকনিক্যাল যে কোয়ালিফিকেশান রয়েছে তার সার্টিফিকেট দেখাতে হবে, অর্থাৎ তোমাদের যে কম্পিউটারে তোমরা যে কোর্স করেছো তার সার্টিফিকেট এখানে দেখাতে হবে। এরপর তোমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, এবং যদি তোমাদেরকে অন্য কোনো যদি আবার কোনো কোয়ালিটি থাকে সেগুলো তোমরা দেখাতে পারো। এরপরে দেখো, এখানে তোমাদেরকে বলা হয়েছে বাংলা এবং ইংরেজি সম্পর্কে নলেজ থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। তোমরা যারা যারা এই যে ডেটা এন্ট্রি অপারেটর পদটির জন্য আগ্রহী তারা অবশ্যই দেখো, এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি তাড়াতাড়ি করে নাও। এখানে কেবলমাত্র অনলাইন মোডেই আবেদনটি করা যাবে, কোনো ধরনের অফলাইন মোডে কিন্তু আবেদন করা যাবে না। এরপর দেখো, এখানে আবেদনের শেষ তারিখ, এখানে অলরেডি আবেদন চলছে এবং 22 তারিখ বিকেল 4টে পর্যন্ত হচ্ছে এখানে আবেদনের শেষ দিন। এখানে দেখো, এই ডেটা এন্ট্রি অপারেটর পদটির জন্য 2টো ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে, এবং তোমাদের এখানে পোস্টিং হবে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।